দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান না হওয়ায় অভিনব প্রতিবাদে সামিল হলেন গোঘাটের একাধিক গ্রামের বাসিন্দারা। বারবার অভিযোগ ও আবেদন জানিয়েও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় বুধবার তাঁরা গোলাপ ফুল ও মিষ্টি নিয়ে পৌঁছে যান কামারপুকুর বিদ্যুৎ দপ্তরে। সেখানে আধিকারিক ও কর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের মিষ্টিমুখ করিয়ে নিজেদের ক্ষোভ ও দাবি তুলে ধরেন গ্রামবাসীরা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোঘাটের কামারপুকুর বিদ্যুৎ দপ্তরে। গোঘাট ২ নম্বর ব্লকের হাজিপুর, দেবখণ্ড, চাঁদপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা এদিন বিদ্যুৎ দপ্তরে গিয়ে তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। গ্রামবাসীদের অভিযোগ, তারা প্রায় ১৫ বছর ধরে অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার সমস্যায় ভুগছেন। আকাশে সামান্য মেঘ করলেই কিংবা বৃষ্টি শুরু হলেই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এরপর ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বাসিন্দাদের। সমস্যার সমাধানের জন্য একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে দাবি তাদের। গোলাপ ফুল ও মিষ্টি মুখের পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে একটি লিখিত দাবিপত্র দপ্তরের আধিকারিকের হাতে তুলে দেন। এই ঘটনায় প্রথমে কিছুটা অস্বস্তিতে পড়ে যান বিদ্যুৎ দপ্তরের কর্মী ও আধিকারিকরা। পরে তারা গ্রামবাসীদের দেওয়া গোলাপ ফুল ও মিষ্টি গ্রহণ করেন। এ প্রসঙ্গে কামারপুকুর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার অমলেন্দু কুণ্ডু জানান, গ্রামবাসীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে, তবে বিষয়টি তাদের সরাসরি অধীনস্থ নয়। তবুও গ্রামবাসীদের দাবি ও অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। এত সুন্দর হাজিপুরে কারেন্ট পরিষেবা, তার জন্য কারেন্ট বন্ধ থাকার জন্য আজকে গোলাপ আর মিষ্টি মুখ করা হচ্ছে। প্রচুর সার্ভিস দিয়েছে। মিষ্টি খান, আমরা এত কষ্ট করে এসেছি, আমরা পরিষেবা দেওয়ার জন্য কারেন্টে। কেন আমরা তো বিজনেস না, আমরা মিষ্টি মুখ করাতে আসছি। মিষ্টি খাই নি এত সুন্দর পরিষেবা পাচ্ছি। মিষ্টি মুখ করো। বাজারে দীর্ঘদিন লাইন থাকছে, নাগপুর লাইনে পুরোটা ধারপুর বলি মানে একটু বাদলে হাজিপুর বাজারে লাইন থাকছিল। আরে খাও খাও, চলো চলো। খুব সুন্দর পরিষেবা। ওইদিকে যে কার্তিক বলে আছে ইনটা, সেই চপটা করছে, আমাদের খবর আছে। আমাদের হাজিপুরের একটু যদি হাওয়া দেয়, কামারপুকুরে যদি মেঘ ধরে, হাজিপুরে কারেন্ট চলে যাবে 1 ঘন্টা। 8/6/2026 মঙ্গলবার, সোমবারকে রাত্রে কারেন্ট গেল। আমরা রাত 1টার সময় কারেন্ট পেয়েছি। আমরা কি মানুষ নয়? আমরা বলছেন আমরা এসে তোলাই বসে আছে, আমরা হচ্ছে পাখা চালাচ্ছি শুধুমাত্র। সাহেব বলুন, আমাদের সাহেবটা বলেছি, আমরাকেও বলছি, আমরা দেখবেন, আমরা হচ্ছে টাকা দিই, আমরা কনজিউমার। 8/6/2026 সোমবার রাত্রে 8:30 নাগাদ একটুখানি হাওয়া দিয়েছে। হাওয়া দেওয়ার পর দেখলাম প্রথমে আধ ঘন্টা কি 1 ঘন্টা বাদে কারেন্ট এলো, এই যে সিঙ্গেল ফেজ লাইন এলো। আমরা ভাবছি যে কিছু প্রবলেম হয়েছে, হয়তো যান্ত্রিক কিছু প্রবলেম হতে পারে ইলেকট্রিকে। তারপরে দেখলাম কিছুক্ষণ বাদে আবার চলে গেল কারেন্টটা যাওয়ার পর আবার 1 ঘন্টা বাদে এলো। এই করে করে আমরা রাত 1:30 পর্যন্ত দেখলাম যে কারেন্ট একদম আমাদের থাকে না। আমরা সব গরমে সব নাজাল হয়ে যাচ্ছি। ঘরে আমাদের স্ত্রী আছে, আমাদের সবারই পারিবারিক স্ত্রী আছে, কারোর বাচ্চা আছে, কারোর বয়স্ক বাবা মা আছে, কারো দাদু ঠাম্মা, সবাই এরকম থাকতে পারে। তারা গরমে স্যার নাজাল হয়ে যাচ্ছে। এই গরমে বুঝতে পারছো 37-38 ডিগ্রি টেম্পারেচার। এত গরম সহ্য করে আমরা কি করে আমরা ঘুমাবো? 15 বছর হাজিপুরের লাইনটা বিগত এত পরিষেবা খারাপ, মানে কতদিন ধরে? আমাদের বিগত 15 বছর ধরে সমস্যা হচ্ছে। জানিয়েছিলেন কোথাও? কামারপুকুরে যদি বৃষ্টি মেঘ ধরে, জানিয়েছিলেন কোথাও? জানিয়েছিল, এখানে আমরা জানিয়েছি, একবার দুবার সলভ হচ্ছে, আবার প্রবলেম দেখছি সেই পুনরায় ফিরে আসছে আবার। কিন্তু আমরা জানানো সত্ত্বেও যে কাজ ঠিকঠাকভাবে হচ্ছে, সেটা তো কিন্তু হচ্ছে না। স্থায়ীভাবে কোনো কাজ হচ্ছে না। আর তার অনুযায়ী এসএসকে আমরা বললাম যে এসএস কি ব্যবস্থা নিচ্ছে আমাদেরকে বলতে হবে, যে তার জন্য আমরা একটা দরখাস্ত লিখে দিলাম। আজকে কি করলেন? আজকে আমরা সবাই হচ্ছে আমাদের যারা কনজিউমার ছিল, কিছু ব্যক্তির সই করে আমরা কিছু দরখাস্ত দিলাম। স্যার কি
ব্যবস্থা নিচ্ছে দেখুন, নাহলে পরবর্তী মিষ্টিমুখ আর গোলাপ আমরা দিয়ে পরিষেবা ভালো পরিষেবার জন্য মিষ্টিমুখ আর গোলাপ দিলাম। হ্যাঁ, এলাকায় বিদ্যুৎ নেই বলে এত ভালো পরিষেবা। আর তার চেয়ে হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপ থাকবে এর যে উপর নেতৃত্ব আমরা আছে, আমরা সেখানে পর্যন্ত যেতে রাজি আছি, যাতে আমাদের হাজিপুর অঞ্চলটা স্বাভাবিক হয়। এত তীব্র গরমে বুঝতে পারছেন তো কত তীব্র গরমে বিদ্যুৎ নাই। কিছুদিন বলতে কালকে একটা ব্যক্তি ওই স্ট্রোক হয়ে মারা গেল শুধু কারেন্টের অভাবে। এগুলো কেন হবে স্যার বলুন? স্যার বললো দেখছি, যতটা পারবো আমরা সুরাহা করবো। যদি আপনার নাম? আমার নাম সৌভিক পণ্ডিত। হাজিপুরে এত সুন্দর পরিষেবা, মিষ্টিমুখ করো। বাজারে দীর্ঘদিন লাইন থাকছে, একটু মাত্রে হাজিপুর বাজারে লাইন থাকছে। আরে খাও খাও, চলো চলো চলো। কিসের জন্য আসছেন সেটা বলুন একটু। হ্যাঁ, হাজিপুরে পরিষেবা এত মানে একটু হাওয়া দিলেই কারেন্ট পরিষেবা একদম বিচ্ছিন্ন অবস্থা। সব দিক দিয়ে হচ্ছে হাজিপুর একদম সব দিক দিয়ে পিছিয়ে। আমরা কি গঞ্জবান নয় বলুন? আমার পুকুরে যদি মেঘ ধরে হাজিপুরে কারেন্ট নেই। ফুলের আর মিষ্টিমুখ কিসের জন্য? মিষ্টিমুখটাতে এত সুন্দর পরিষেবা, কারেন্ট নেই বলে তার জন্য মিষ্টিমুখ করে দেবে। কোথায় এসেছে? এটা হাজিপুর থেকে। হাজিপুরে একটা কোথায় এসেছে? আমার কামারপুরে একটি অফিস। হাজিপুরে সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে, কখন যে মেঘ ধরে মানে মেঘ ধরলে ওনারা সেই সিগন্যালটা পান, কিন্তু তারপরে কারেন্টটা অফ করে দেন। আর সেটা যে দেওয়ার প্রয়োজন আছে, আমরা যে ওখানে মানুষ হিসাবে বাস করি ওটা ওনারা ভুলে যান। আমরা এর জন্য বারবার ওপরতলায় নোটিশ করিয়েছি, মানে কল করেছি আমাদের এই প্রবলেমটার জন্য। ওনাদিকে বললে এখানে ওনারা ফোন তো তোলেনি না, আর ওখানে বললে ওনারা জাস্ট যেমন নেয় অভিযোগ, ওই অভিযোগটা দায়ের করে। যখনই গাড়িতে ফোন করবো তখন বদলগঞ্জ শ্যামবাজার দুটি গাড়ি কারেন্ট। বলছি আপনাদের পাড়ায় তো সাংসদ আছে, সাংসদের তো আলাদা লাইন আছে। সাংসদের আলাদা লাইন। সাংসদের লাইনের মধ্যে আমরা বসবাস করি না, ওই জন্য আমরা বেশি সাফার করি। আমাদের দুটো ফিটার। আপনার নাম? আমার নাম সোমা রায়। জিনিসটা হচ্ছে লাইনটা দীর্ঘদিনের সমস্যা, মানে যখনই হাওয়া দেবে সেই মুহূর্তে লাইনটা মোটামুটি কামারপুর সাইড থাকবে, কিন্তু আমাদের হাজিপুর সাইড থাকবে, বিশেষ করে বাজার সাইডটা। এদিকে আপনার ডাটপুর স্টোর বা কুলে ওইদিকে চলে যাচ্ছে, আমাদের হাজিপুর দীর্ঘদিন থাকেনি। হাজিপুর বাজার আছে, লোক আছে, কনজিউমার আছে, লেট আছে, একদিন নয়, এর ইচ্ছা করে বদমাইশি করে। এবং ওদিকে যখনই ফোন করা হয় তখনই বলবে বদলগঞ্জে, না হলে বেগায়, না হলে অমুক জায়গায় ওদের গাড়ি নাই, গাড়ি সাপ্লাই দেন, এগুলো একবার বদমাইশি। আজ মিষ্টি আর ফুল মুখ করালেন কেন? হ্যাঁ, মিষ্টি মুখ করে ওদের এত পরিষেবা দিচ্ছে না, মিষ্টি মুখ গোলাপ দিয়ে শান্তি নাই তো, এত কাজের পরিষেবা সেই হিসেবে দেওয়া হচ্ছে, অন্য কিছু কারণ নয়। ওদের কাজের মানে ভালোবাসার মানে গুণে মানে কোয়ালিটি অনুযায়ী সেই হিসেবে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওটা কোন জায়গায় সমস্যাটা? সমস্যাটা আপনার বাজার, হাজিপুর বাজার টোটালটাই, আশপাশ গ্রাম নিয়ে সমস্ত। লিখিত দিলেন? হ্যাঁ। কি বললেন কেসেস? কথা হচ্ছে, আলোচনা চলছে একটা পার্টে। আপনার নাম? আমার নাম সুকুমার মতো, স্থানীয়। হ্যাঁ, হাজিপুর বাজার তো মতো। ওনারা এসছেন হাজিপুরের 11 কেবি পাওয়ার প্রবলেম নিয়ে আসছেন। তো 11 কেবিটা নর্মালি আমরা দেখি না, আমাদের 11 কেবি এসটি পার্ট থেকে দেখে। তো নর্মালি আমরা এলটি পার্টটা দেখি, ট্রান্সফর্মার থেকে ট্রান্সফর্মার পরের পার্টটা। তো 11 কেবির যে প্রবলেমটা আছে সেটা নিশ্চয়ই আমি আমার হায়ার অথরিটিকে জানাবো, যাতে আমাদের প্রবলেম সলভ হয় তার চেষ্টা করব। আমার নাম অমলেন্দু কুণ্ডু, এসএম কামারপুর। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।